কোরআনে কারিমে যে সমস্ত নারীর উল্লেখ আছে আমরা একটু জানার চেষ্টা করি সংক্ষেপে। প্রথমেই সবার আগে যার নাম আসে মারিয়াম, যার আলোচনা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাড়ায় পাড়ায় সূরায় সূরায় রয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা করেছেন। সেই মারিয়াম তিনি হলেন গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আগত আমাদের সকল মা বোনদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ, সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্তগুলোর একটি। কোরআনে মারিয়ামের পাশাপাশি আমাদের মা, মুমিনদের মা উম্মুল মুমিনিন নবী পত্নী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে সূরা নূরে কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। আমরা অনেকে জেনে থাকব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা এবং ঘৃণ্য কর্ম করেছিল মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন তার পুততা, পবিত্রতা, তার সতীত্ব এবং তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সেই মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্র সম্পর্কে কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। একজন নারী তার চরিত্রে কালিমা লেপন করার অপচেষ্টা যখন করেছে কিছু সমাজের ঘৃণ্য পুরুষেরা, মুনাফিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের পুততা পবিত্রতা প্রকাশ করবার জন্য, ঘোষণা দেবার জন্য কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। একজন নারী হিসেবে, একজন মুসলিম মেয়ে হিসেবে এই ঘটনা নিশ্চয় আমাদের জন্য আনন্দদায়ক, এই ঘটনা নিশ্চয় আমাদের জন্য প্রেরণাদায়ক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এবং সারা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু আলোকপাত হয়েছে। কোরআনে কারিমে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর আলোকপাত হয়েছে, মুসা আলাইহিস সালামের মায়ের আলোচনা হয়েছে, কোরআনে মুসা আলাইহিস সালামের বোনের আলোচনা হয়েছে, কোরআনে মুসা আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা হয়েছে যিনি ছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা হয়েছে, কোরআনে বিলকিসের আলোচনা হয়েছে, কোরআনে ঈসা আলাইহিস সালামের নানি ইমরাতে ইমরান মারিয়ামের মায়ের আলোচনা হয়েছে, কোরআনে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা ইঙ্গিত হয়েছে, এবং কোরআনে উম্মাহাতুল মুমিনিন সমস্ত নবী পত্নীগণ, আমাদের মাগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, সম্মানিতা স্ত্রীগণ, তাদের আলোচনা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ওয়াজওয়াজুহু উম্মাহাতুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ, ঈমানদার তোমাদের মা, তাদের আলোচনা হয়েছে। কোরআনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন একাধিক আয়াতে। কোরআনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইঙ্গিত রয়েছে সূরা তাহরিমে। কোরআনে কারিমে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা রয়েছে। কোরআনে আরো বহু নারীর সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা কোরআনে এত নারীর আলোচনা রয়েছে, এত নারীর ইতিহাস রয়েছে, গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, সেটা আমরা অনেক মুসলিমরাও জানি না। ভাইরা আমার, এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এমন কিছু নারীর উদাহরণ তুলে ধরেছেন যারা তাদের অবাধ্যতার কারণে, তাদের নাফরমানের কারণে, তাদের মন্দ স্বভাবের কারণে, তাদের কুফরির কারণে, তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, তাদের খারাপ পথে চলে যাওয়ার কারণে তাদের করুণ পরিণতি, আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হয়েছে, পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তাদের ইতিহাসও আল্লাহ তাআলা তুলে ধরেছেন শুধুমাত্র আমার মা বোনদের জন্য, ইমানদার মহিলাদের জন্য, তারা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। ভাইরা আমার, কোরআনে কারিমের সূরা তাহরিম গুরুত্বপূর্ণ একটি সূরা রয়েছে। এই সূরা তাহরিমের শেষ তিনটি আয়াত 10, 11 এবং 12, এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। এই চার নারীর মধ্যে দুজন ছিলেন আল্লাহর প্রিয় বান্দী, দুজন ছিলেন আল্লাহ তাআলার অনুগত, দুজন ছিলেন আল্লাহর একান্ত বান্দী, আল্লাহর প্রিয় মানুষ, আর দুজন নারী ছিলেন এমন যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছেন, যারা আল্লাহর নাফরমানি করেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা কুফরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ পাশাপাশি রেখে আমাদের সামনে উদাহরণ রেখে আমাদের মায়ের জাতিকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার, তাদের করণীয় নির্ধারণ করার নির্ধারিত ঘোষণা এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন। সূরা তাহরিমের এই 10 এবং 11, 12 শেষের তিনটা আয়াতের শুরুতেই আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, যারা কুফরি করেছে, পৃথিবীতে আল্লাহর প্রতি অবাধ্য হয়েছে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তাদের নাম নেয়ার মানুষও আজ পৃথিবীতে নাই। তাদের নাম উল্লেখ করা হলে সেটা ঘৃণা ভরে উল্লেখ করা হয়।
করুণ পরিণতির মুখোমুখি তারা হয়েছে। আল্লাহর আযাব তাদের উভয়কে দুনিয়াতে ধ্বংস করেছে, সরাসরি আসমানে আযাব তাদেরকে স্পর্শ করেছে, এবং সেই আযাবের সাক্ষী এখনো রয়েছে পৃথিবীতে। রেড সি তার সাক্ষী। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত সেই আযাবের আলামত রেখে দিয়েছেন, এবং কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর আযাবে ধ্বংস হওয়া জাতিদের জনপদগুলো ভ্রমণ করে তোমরা দেখো এবং শিক্ষা গ্রহণ করো। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেরকম দুজন নারীর কথা বলেছেন। একজন হলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তাআলা বলছেন কানাতা তাহতা আবদাইন, তারা দুজন নারী। অবাক করা বিষয় হলো তারা আল্লাহর নাফরমান ছিল, বেঈমান ছিল, কুফরিতে লিপ্ত ছিল, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, অথচ তারা দুজন নবীর স্ত্রী ছিলেন। নবীর ঘরে থেকেও তারা ঈমানদার হতে পারে নাই। এখান থেকে বোঝা যায় যে আমাদের সমাজে বহু আলেমের মেয়ে, বহু নেককার মানুষের মেয়ে, তাদের পরিবারের মেয়ে হয়ে অনেকে গর্ব করেন যে আমরা অমুক বংশের। এমনকি ছেলেদের বেলাও এই কথা প্রযোজ্য যে কোনো বংশ পরিচয় দিয়ে আল্লাহর কাছে কেউ কোনো মর্যাদা পাবে না কিয়ামতের দিন। আল্লাহর কাছে মর্যাদা পাবে বান্দার কর্ম দ্বারায়, তার বিশ্বাস দ্বারায়, তার আমল দ্বারায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাদের মধ্যে কে বেশি মুত্তাকি আল্লাহ সেটা দেখবেন। একজন সাধারণ দিনমজুর, একজন সাধারণ রিক্সা চালকের মেয়ে আপনি, তার স্ত্রী আপনি, একজন সাধারণ মানুষের বোন আপনি, একজন সাধারণ মানুষের পরিবারের সদস্য আপনি। আপনি যদি আল্লাহ ভীরু হন, আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি গুনাহ পরিহার করেন, হারাম পরিত্যাগ করেন, খারাপ বিষয় পরিহার করেন, আল্লাহর কাছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে কিয়ামতের ময়দানের ভিআইপি মানুষ হতে পারবেন। আর যদি পক্ষান্তরে আপনি অনেক বড় বংশ গরিমার অধিকারী হন কিন্তু আপনার কর্ম ভালো না হয়, এই আয়াত প্রমাণ করছে, তাহলে আল্লাহর কাছে আপনার কোনো মর্যাদা থাকবে না, বরং শাস্তি আপনি এড়াতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সলিহিন, আমার দুজন নেককার বান্দা অর্থাৎ দুজন নবী নূহ এবং লূত আলাইহিমা সাল্লাতু ওয়াস সালাম, কোরআনে যাদের আলোচনা সবচেয়ে বেশি হয়েছে, যাদের ইতিহাস সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে, তাদের মধ্যে এই দুজন নবী অন্যতম। লূত আলাইহিস সালামের এবং নূহ আলাইহিস সালামের এরকম দুইজন আল্লাহ তাআলার নেককার বান্দা এবং আল্লাহর প্রিয় নবী, তাদের স্ত্রী ছিলেন ফাখানাতাহুমা, এরপরও তারা তাদের প্রতি ঈমান আনে নাই, তারা আল্লাহর অবাধ্য হয়েছে, নাফরমানি করেছে। ফালাম ইউগনিয়া মিনাল্লাহি শাইআ, এজন্য তারা নবীর স্ত্রী হয়েও কোনো লাভ হয় নাই, কোনো কাজে আসে নাই। ওয়াকিল আদখুলান নার মা আদ-দাখিলিন, বরং তাদেরকে জাহান্নামে প্রবেশ করার জন্য পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কৃতকর্মের দরুন তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হও, সেই করুণ পরিণতির কথা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন দুজন ভালো নারীর দৃষ্টান্ত দিয়েছেন পরবর্তী দুটি আয়াতে। সেই ভালো নারী যাদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটি হলো, তারা হলেন ওয়াদরাবাল্লাহু মাসাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, যারা ঈমানদার তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঈমানদারদের জন্য উজ্জ্বল উদাহরণ দৃষ্টান্ত হলো ফেরাউনের স্ত্রী। ফেরাউন আল্লাহর অবাধ্য ছিল, নাফরমান ছিল, অথচ তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর প্রতি ঈমান এনেছেন। ইয ক্বালাত রাব্বি ইবলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন এই পাপিষ্ঠ ফেরাউন নিজের স্ত্রীকে কঠিন এবং পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে তাকে হত্যা করেছে নির্মমভাবে। তিনি যখন শাহাদাতের সুধা পান করছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এই যে আমার প্রাণ বের হচ্ছে আযাবে তোমার প্রতি ঈমান আনার কারণে, তুমি এর বিনিময়ে আমার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করিও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, এবং ফেরাউনের যে কর্মকাণ্ড এগুলো থেকে আমাকে মুক্তি দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর এই জালেম সম্প্রদায় থেকে আমাকে নাজাত দাও আল্লাহ। একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি আল্লাহর অনুগত বান্দি ছিলেন। আরেকজনের কথা আল্লাহ বলছেন ওমারিয়াম বিনতে ইমরান, আরেকজন নারীর দৃষ্টান্ত তোমাদের সামনে দিচ্ছি, নেককার নারীর দৃষ্টান্ত। তিনি হলেন ইমরানের স্ত্রী, ইমরানের মেয়ে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, আল্লাতী আহসানাত ফারজাহা, যিনি তার চরিত্রকে হেফাজত করেছেন, তার চরিত্রে কোনো কালিমা লাগতে দেননি, কোনো গুনাহে লিপ্ত হননি, কোনো হারামে
জড়াননি। তিনি পরিপূর্ণ পুত পবিত্রা একজন নারী ছিলেন, সচ্চরিত্রবান একজন মানুষ ছিলেন। ফানাফাখনা ফীহি মির রূহিনা, তো আল্লাহ তাআলার রূহ, আল্লাহর বিশেষ অর্ডার তার কাছে এসেছে, যার ফলশ্রুতিতে ঈসা আলাইহিস সালামের মতো সন্তান বাবা ছাড়া সরাসরি আল্লাহর নির্দেশে অলৌকিকভাবে তিনি জন্ম দিয়েছেন। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, এবং তিনি আল্লাহ তাআলার অনুগত বান্দী ছিলেন। আল্লাহর কালিমাতকে তিনি বিশ্বাস করেছেন, আল্লাহর কিতাব, আসমানি কিতাবকে বিশ্বাস করেছেন, আল্লাহর অনুগত বান্দী ছিলেন। তাহলে এই তিনটি আয়াতে সূরা তাহরিমে আমরা চারজন নারীর দৃষ্টান্ত পেলাম গোটা দুনিয়ার সমস্ত নারীদের জন্য। এই চারজন নারীর দৃষ্টান্ত অনেক গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়। আমাদের উচিত, বিশেষ করে প্রত্যেক মুসলিম নারীর উচিত, সূরা তাহরিমের এই শেষ তিনটি আয়াতে যে চারজন নারীর দৃষ্টান্ত দেওয়া হয়েছে, সে দৃষ্টান্তগুলো ভালো করে ব্যাখ্যা সহকারে পড়া, তাদের জীবনী সম্পর্কে জানা এবং তাদের কর্ম এবং কর্মফল সম্পর্কে অবগত হওয়া। এর ফলে আমরা ভালো হওয়ার প্রেরণা পাবো, মন্দ পথ থেকে বেঁচে থাকার প্রেরণা ইনশাআল্লাহ আমরা লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কোরআনে কারীমের উজ্জ্বল উদাহরণগুলো, দৃষ্টান্তগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের মা বোনরা অনেকে কোরআনে কারীম সহি করে পড়তেও পারেন না, আবার অনেকে পড়তে পারেন কিন্তু তারা কোরআনে কারীমের অর্থ বোঝেন না, ব্যাখ্যা জানেন না, জানার আগ্রহ নেই, প্রচেষ্টা নেই। এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার, অত্যন্ত বেদনাদায়ক একটি অধ্যায়। কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, আমার বোন, আপনাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। আপনার বয়স 30, 35, 40 হয়ে গেছে, অথচ আপনি একটি বারের জন্য সেটা খুলে দেখার, পড়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেন নাই। আপনি এটিকে জানার ফুরসতটুকু আপনার জীবনে পান নাই। কিয়ামতের ময়দানে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন? এজন্য আমি আবারও আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আমার মা ও বোনেরা, আপনারা সূরা তাহরিমের শেষ তিনটি আয়াত, আরও নারীদের সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় আসো রয়েছে কোরআনে, এগুলো আপনারা জানার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা বলা হয়েছে সেগুলো জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানদার, আল্লাহর অনুগত যে সমস্ত বান্দিরা ছিলেন, আমাদের মা বোনদেরকে তাদের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। এবং যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে, অবাধ্যতা লিপ্ত হয়েছে, তাদের জীবনী, তাদের কর্ম এবং কর্মফল থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর নাফরমানি থেকে, হারাম কাজ থেকে, অন্যায় অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআনে কারীমের নারীদের যে আলোচনা রয়েছে শুধু কোরআনেই নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আমরা দেখতে পারি যে নারীদের জন্য কত আলোচনা রয়েছে। আমরা কোরআন এবং হাদিসে নারীদের এমন 11টি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে চাই আজ, যে বৈশিষ্ট্যের কথা একজন মুসলিম নারী হিসাবে গর্বিত হওয়ার জন্য যথেষ্ট। আপনি নারী হিসাবে জন্ম লাভ করার জন্য আনন্দিত হতে হলে এই 11টি বৈশিষ্ট্য, এটার দিকে দেখাটাই যথেষ্ট। নারী জন্মের আনন্দ আপনি অনুভব করবেন শুধুমাত্র এই 11টি পয়েন্ট আপনি জানতে পারলে। আমরা অনেক মা বোনরা আছি, তারা জানি না। আমি আবারও বলছি, নারী অধিকারের নামে, নারী মুক্তির নামে, নারী স্বাধীনতার নামে, নানা মুখরোচক স্লোগানের নামে অনেক মুসলিম বোনদেরকে, মুসলিম মেয়েদেরকে আজ ভুল পথে পরিচালিত করা হচ্ছে। যারা পরিচালিত করছে তাদের সে সমস্ত কথায় পা দিয়ে যারা ইতোমধ্যে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছেন, নাফরমানিতে লিপ্ত হয়েছেন, গুনাহের জগতে পা দিয়েছেন, তারা একটা পর্যায়ে তাদের জীবন ধ্বংস হয়ে যাওয়া, তাদের জীবনে হারিয়ে যাওয়া সম্পদ সম্পর্কে তাদের অনুভূতি, উপলব্ধি জাগ্রত হয়েছে এবং তারা ফিরে এসেছেন। বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে আমরা তাকালে দেখতে পাই যে পশ্চিমা দুনিয়াতে অহরহ মুসলিম মেয়েরা, অমুসলিম মেয়েরা তারা দলে দলে ইসলামে আসছে এবং সে সমস্ত দেশগুলোতে সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করছে নারীরা, পুরুষদের তুলনায় বেশি ইসলাম গ্রহণ করছে তারা। তার কারণ মা বোনরা বুঝতে পারছেন, তারা দেখতে পাচ্ছেন সেখানে যে কিভাবে তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে। ইসলামের সুমহান আদর্শ তাদেরকে কত বেশি সম্মানিত করেছে। আসুন আমরা জেনে নেই নারী জন্মের আনন্দ হতে পারে এরকম 11টি পয়েন্ট কি আছে কোরআন এবং হাদিসে, যে বৈশিষ্ট্যগুলো একজন মুসলিম নারী হিসেবে আপনাকে গর্বিত করবে, আপনাকে আনন্দিত করবে, আপনাকে অনুপ্রাণিত করবে, আপনাকে উৎসাহিত করবে, আপনাকে আল্লাহর অনুগত বান্দী হতে সাহায্য করবে। নাম্বার 1, আমরা অনেকেই জানি হয়তো, আবার অনেকের অজানাও থাকতে পারে যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন একজন নারী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যখন ওহী প্রেরণ করলেন, তার সেই ওহীর প্রতি বিশ্বাস করেছেন সর্বপ্রথম একজন নারী। তার নাম কি?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন পুরুষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন নাই আগে, সবার আগে নারীরা ঈমান এনেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম মুসলিম সদস্য নারী, কোন পুরুষ না। দ্বিতীয়ত, ইসলামের প্রথম শহীদ হলেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইসলামের জন্য জীবন উৎসর্গ করার মতো এরকম গৌরব, এরকম মর্যাদার অধিকারী হয়েছেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইরা আমার, আমাদের মুসলিম মেয়েদের আনন্দিত হওয়ার জন্য, তাদের আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য এই একটি পয়েন্ট যথেষ্ট, যে ইসলামের জন্য পৃথিবীতে যুগ যুগ ধরে পুরুষরাই সবচেয়ে বেশি তাদের আত্মত্যাগ করেছেন, শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, কিন্তু এর সূচনা করেছেন একজন নারী, এর শুরুটা করেছেন একজন নারী। তিনি ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একজন সাহাবী, নির্মমভাবে তাকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য তিনি জীবন দিয়েছেন। আমার মা বোনরা, একজন নারী, তিনি শাহাদাতের এই পথ সর্বপ্রথম দেখিয়েছেন, প্রথম পেয়ালা তিনি পান করেছেন শাহাদাতের। এটি কি আমাদের মা বোনদের গর্বের জন্য যথেষ্ট নয়? তৃতীয়ত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের একেবারে শেষের দিকে এসে অত্যন্ত হৃদয়গ্রাহী যে ওসিয়ত ছিল, তার উপদেশ ছিল, সেই উপদেশের মধ্যে একটি ছিল ফাস্তাউসু বিন-নিসাই খায়রা। ভাইরা আমার, মা বাবা, মুরব্বীরা, প্রিয়জনেরা, তারা যখন মৃত্যুর মুখোমুখি হন, তারা যখন জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হন, তখন তারা তাদের একান্ত কাছের লোকদেরকে ডেকে ওসিয়ত করেন, উপদেশ দেন, তাদেরকে ডেকে এনে নসিহত করেন। জীবনের শেষ মুহূর্তে যাওয়ার সময় ছেলে মেয়েদের দিকে তাকিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে অত্যন্ত স্নেহ, পরম মমতার সাথে যে উপদেশ দেওয়া হয়, সেটার গুরুত্ব অপরিসীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঠিক তার জীবনের একেবারে শেষে এসে তিনি কিন্তু ঐতিহাসিক ভাষণে তিনি মেয়েদের প্রতি সদ্ব্যবহার করার জন্য, তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কল্যাণের উপদেশ গ্রহণ করবার জন্য তিনি নির্দেশ দিয়ে গেছেন, ফাস্তাউসু বিন-নিসাই খায়রা। হে দুনিয়ার মানুষ, তোমরা মেয়েদের ব্যাপারে কল্যাণের আচরণ, ভালো আচরণ করার ব্যাপারে আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো, আমি তোমাদের ওসিয়ত করে গেলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হৃদয়গ্রাহী ভাষায় মা বোনদের ব্যাপারে সাবধান সতর্ক করে গেছেন। তার জীবনের শেষ সতর্ক বাণীগুলোর মধ্যে থেকে একটি, যে নারীদের ব্যাপারে তোমরা আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো, কল্যাণ, তাদের সাথে তোমরা কল্যাণের আচরণ করবে, তাদের কল্যাণ কামী হবে, সুন্দর আচরণ করবে, তাদের কোনো কষ্ট দিবে না। অর্থাৎ এই মর্মে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমার এই ওসিয়তকে তোমরা মেনে চলবে। মায়েদের আনন্দের একটা বিষয় এটি, তাদের গর্ব করার মতো একটি বিষয় এটি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ ওসিয়তগুলোর মধ্যে থেকে একটি ছিল আমাদের ব্যাপারে, আমাদের ব্যাপারে যেন সবাই সজাগ থাকে, সুন্দর দৃষ্টি রাখে। নাম্বার 4, আমরা জানি যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সূরা নামে সূরা রেখেছেন, পুরুষদের সূরা এরকম নামে, অর্থাৎ পুরুষদের সংশ্লিষ্ট সূরা বলতে আলাদা কোনো সূরা রাখেন নাই। শুধু তাই নয়, কোরআনে কারিমের সবচেয়ে বড় দীর্ঘ আয়াতনের গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুন নিসা। এই সূরাতুন নিসা আল্লাহ তাআলা নারীদের নামে নামকরণ করেছেন। সেখানে নারীদের সমস্ত অধিকারগুলো, তাদের বিধিবিধানগুলো, তাদের মর্যাদা, তাদের করণীয়, তাদের জন্য মোটিভেশন আল্লাহ তাআলা সেখানে রেখেছেন। শুধু সূরা নিসাই নয়, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার পাশে সূরা তাহরিম, সূরা তালাক, সূরা মুজাদালা, অনেকগুলো সূরা নারীদের জন্য, নারীদের বিধিবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোর জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এগুলো এক একটা 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠার সূরা, আর সূরা নিসা তো বহু পৃষ্ঠা সম্বলিত সূরা। কোরআনে কারিমে 25 জন নবী রাসূলের আলোচনা যেরকম রয়েছে, ঠিক একইভাবে 20-25 জন মহিয়সী নারীর আলোচনা কোরআনে রয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নারীর আলোচনা, বিভিন্ন প্রসঙ্গে যে ইঙ্গিত করেছেন, আলোচনা করেছেন, এখান থেকে মাতৃজাতির প্রতি যে মর্যাদা রয়েছে সেটি ইসলামে যে মর্যাদা রয়েছে সেটি প্রকাশিত হয়। এই নারী হিসাবে আনন্দিত হওয়ার জন্য এই পয়েন্টটা কি যথেষ্ট নয়, যে কোরআন তাদেরকে এত গুরুত্ব দিয়েছে, এত মর্যাদা দিয়েছে? সময়ত উপস্থিতি। 5 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক বক্তব্য, ঐতিহাসিক হাদিস রয়েছে, আপনারা অনেকে জানেন। তিনি বলেছেন, খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। পুরুষদের জন্য তিনি
নারীদের কাছ থেকে ভালো হওয়ার সার্টিফিকেট নেওয়াকে ভালো হওয়ার পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করেছেন। এটা নারী জাতির জন্য আনন্দের বিষয় যে পৃথিবীর কোনো পুরুষ তিনি আল্লাহর খাতায় ভালো এটা তার নাম লেখাতে হলে, আল্লাহর কাছে ভালো প্রমাণ হতে হলে তার স্ত্রীর কাছে তিনি ভালো এই সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেট নেওয়া বলতে কাগজে সার্টিফিকেট না, যে ব্যক্তি তার আচার আচরণ দ্বারায়, তার কর্মকাণ্ড দ্বারায়, তার উত্তম ব্যবহার দ্বারায়, তার সুন্দর আখলাক দ্বারায় তার স্ত্রীকে এতটা সন্তুষ্ট করতে পেরেছে যে স্ত্রী মন থেকে তার স্বামীকে ভালো মানুষ হিসেবে জানে, এই সার্টিফিকেট, এই সাক্ষ্য স্ত্রীর কাছ থেকে এই মূল্যায়ন পাওয়ার আগ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঐতিহাসিক বাণীর মাধ্যমে নারী জাতিকে কোন মর্যাদা আসীন করেছে চিন্তা করুন। আমাদের দেশের চারিত্রিক সনদপত্র